হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পল্লবী কুকিং হাউস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম বিয়েবাড়ির স্টাইলে সুইট টমেটো চাটনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই চাটনিটা আমি কিভাবে তৈরি করি। এর জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, খেজুরগুলো আমি বীজ ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি, আমসত্ত্ব কিউব করে কেটে নিয়েছি, কিশমিশ আর কাজু বাদাম। এবার একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দেব হাফ চামচ পাঁচফোড়ন, 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। এবার এই শুকনো মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব। নুন আর হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে টমেটোগুলো সফট হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে সবটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনি আর টমেটো পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ, খেজুর আর আমসত্ত্ব। সবটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জলটা নাও দিতে পারেন। আমি চাটনিটা একটু পাতলা করে বানাবো তাই জল দিয়েছি। ফ্রেন্ডস, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে এর মধ্যে আমি একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখুন ফ্রেন্ডস, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে সুইট টমেটো চাটনি। আপনারা খুব সহজেই এই চাটনিটা ঘরে তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।